আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। আপনারা বুঝতেই পারছেন রেসিপিটা কি হতে চলেছে। তো আমি এখানে পেঁয়াজগুলি নিয়েছি এবং নদীর মৌরলা মাছ নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে কাঁচাও রান্না করতে পারেন। আমি এখানে মাছগুলোকে ভেজে নেব, যার দরুন খেতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি এভাবে উল্টে উল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, খুব সহজে মাছগুলো ভাঙবে না। এভাবে মাছগুলো ভাজার পর আমি একটা পাত্রে তুলে রাখবো। তারপর আমি তরকারির যে উপকরণগুলো দেব, আপনারাও এগুলো দিয়ে রান্নার চেষ্টা করবেন, যেহেতু শীতকালে এই সবজিগুলো পাওয়া যায়। তো এখানে পেঁয়াজগুলি অনেকটাই নিয়েছি, আজ পেঁয়াজ আর দেবো না। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে কিছুটা পরিমাণ আমি তেল ব্যবহার করলাম, সরিষার তেল। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু কাঁচা লঙ্কা আছে, লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এবার লবণ দিয়ে দেবো, দিয়ে অল্প কিছুটা জল দিয়ে দেবো তেল ছাড়ার জন্য। তো দেখুন, এবারে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত ঢাকা একদম খুলবো না, নাহলে সরিষার তেলের একটা গন্ধ থেকে যাবে, তখন আবার খেতে বাজে লাগবে। তো যখন এভাবে তেল ছেড়ে দেবে, এভাবে হাতা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। নেওয়ার ফলে মশলাটা একদম আরও সুন্দর দেখাবে। যখন তেলটা আরও ভালো দেখতে লাগবে, তখন আপনারা এই দেখুন, এই রকম মশলাটা একদম কায় হয়ে আসবে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তখন আপনারা পরিমাণ মতো জল ঢেলে দেবেন, যতটা মাছের পরিমাণ থাকবে। যখন সেই জলটা ফুটে উঠবে, তার ভিতরে মাছগুলো দিয়ে আপনারা চারিদিক থেকে নাড়াচাড়া করে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল তেল লাগছে। একদম খেতে খুব দারুণ লাগবে এই তরকারিটা। উপর থেকে জিরা মরিচ পাউডার ছড়িয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নদীর মৌরলা মাছের পেঁয়াজকলি দিয়ে ঝাল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ খেতে লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর হয় এই মাছগুলো। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং একটা কথা অবশ্যই করে মনে রাখবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বেশি বেশি করে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ।